নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি মনিকা, আপনারা দেখছেন মনিদিয়া ব্লগসের আরেকটা নতুন পর্ব। আজকে 31 মার্চ। আজকের দিনে দিয়ার বাপি আগের বছর আমাদের ছেড়ে চলে গেছিলেন। আজকে ওনার 1 বছর হয়ে গেল দেখতে দেখতে। তো ওনার উদ্দেশ্যে আর কিছু বলার নেই। ওনার উদ্দেশ্যে ওনার আত্মার শান্তি কামনা করি। আর রেডি হয়েছি আমি মানিকতলা, শুধু দিয়ার যে বাপের বাড়িতে যাবো তার নয়। দেখুন এখন অনেকটা বাজে, 7:40 হয়ে গেছে। তো ওখান থেকে আজকে যাব হচ্ছে অনেকটা দূরে, যাব হচ্ছে দিয়ার বড় মাসির বাড়িতে রাঁচিতে। তো ওর জামাইবাবু এসছে রাঁচির থেকে, ওখানে ওর মেজো দিদি থাকে। তো সেখানেই যাব আমি, দিয়া, সোনা, ওর মা আর ওর এক মাস্তুতো দিদি। আমরা ওই গাড়ি নিয়ে এসছি, ওই গাড়িতে করেই যাব। তো রাঁচি জায়গাটা এর আগে কখনো যাইনি, তো গিয়ে দেখব কেমন। আপনাদের সঙ্গেও একটু একটু করে শেয়ার করব যে নতুন জায়গা কেমন, কীরকম কী সেখানকার পরিবেশ, তো সবই শেয়ার করব। তো পুরো পর্বটাতে সাথে থাকবেন, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবেন। তো আমি এখন এখান থেকে ট্রেনে করে, আমাকে ট্রেনে চাপিয়ে দেবে, আমি ট্রেনে শিয়ালদাতে যাব। তো ওখান থেকে আমাকে ছুটকি এসে নিয়ে যাবে। আর ওখান থেকে বেরোবো ওই বেরোতে বেরোতে দুপুরই হয়ে যাবে। তো তার আগে গিয়ে ওর বাপিকে, আজকে ওদের বাৎসরিক কাজটা হবে না যেহেতু ওর জ্যাঠা মারা গেছিলো, তো ওদের তো কালো সুস্তাতে কাটবে না। বাপির আর ওর জেঠুর একসঙ্গেই কাজ হবে জুন মাসে। আর আজকের একটু এমনি মালা পরিয়ে দেবো, ওরাও এই ফুল মালা দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানানো শুধু 1 বছরের। তো তারপরে আমরা যাব। তো সাথে থাকুন, আশা করি পুরো পর্বটাই ভালো লাগবে। হাওড়া 4টায় নেমে যাবি, কটা বাজে? রাত্রে 8:30, রাত্রে 9:10 মানে ছাড়ে। ও তুই ওকে তো মেট্রোতে দমদম যাবি? হ্যাঁ আমি আর ছেলে তো একলা করে মেট্রো করে চলি। তো আমরা বলছিলাম যে লাগেজ নিয়ে আসতে হবে, আসার আগে 10 বার ফোন করবে কোথায় আছে ট্রেন, কি আছে ট্রেন, তো আমার কথা মতো চলবে না। হ্যাঁ আরে তোর 22 নম্বরে ট্রেন দেবে, ওখান থেকে বেরিয়ে আসবি জিআরপি এর সামনে দিয়ে। আমি মেট্রো করেই আসি। ওমা ও তো আমার জানি মেট্রো। হ্যাঁ সব দাও বা পাচ্ছি কই, দাও তো নেই একটু। আর ট্রেন আর তারা কিন্তু ঘর রাস্তার খরচা তুলবে। ঠিক আছে চল। বুলবুলের কাছেও একটা আছে দেখতে পাচ্ছি। যাবে নাকি কেটে? এই যে পুপলি, আমরা সব রাঁচি যাচ্ছি, এই যে সব লাগেজ নিয়ে রেডি। এই চল বাবু। তিনি এরকম করিস না, আবার কিছু করিস না। সব বেরিয়ে পড়লাম রাঁচির উদ্দেশ্যে। এই যে দিদির বাড়ি যেত না মজার আনন্দ করতে পারছি আর নিতে হবে পাচ্ছ না? প্রাণ খুলে আনন্দ করার মতো নেই আজকে একটা যা দিন বাবা। হ্যাঁ চলো, এই যে আমরা সব গাড়িতে বেরিয়ে পড়লাম রাঁচির উদ্দেশ্যে। এই দেখো এই তুই ঢুকে যা। না না বস বস, বুঝতে পারছিস তো? হ্যাঁ বুঝতে পারছি। ও আমি ওর হাতে বনু বাইরে দিয়ে হয়তো আনছে। দারুণ ওয়েদার আজকে। এই যে বাড়ি ব্রিজ ক্রস করছি, দক্ষিণেশ্বর মন্দির পেরিয়ে গেল আমার ফোন অন করতে করতে। আর সেদিনকে এই বালি ব্রিজ পর্যন্ত লাইন দক্ষিণেশ্বর মন্দিরে, কবে জানি ওই তো কারণটা কি ইয়েতে। বললি? স্ট্রাকচার এই বালি ব্রিজের উপরে ডবল লাইন। ঘুমিয়ে গেছে না এবারে। খড়গপুর অনেক ক্রস করে গেছি, সাইড দিয়ে জঙ্গল, ঘন জঙ্গল, তার পাশ দিয়ে রাস্তা। রাত্রেবেলা নাকি এই রাস্তায় অনেক সময় গাড়ি বন্ধ থাকে তাড়াতাড়ি। হাই রোডে, এই দূরপাল্লার হাই রোডে বেশিরভাগ সময় দোকানপাট থাকেই না, ফাঁকাই থাকে। দূরপাল্লায় অত, আরে এখানে ইয়ে নেই না, মানে জনবসতি থাকলে তবে তো দোকানপাট থাকবে, জনবসতি নেই তো দোকানপাট থেকে কি শহর হবে? একটাও পড়ছে না না। এখানে শহর নয় তো, এটা তো হাই রোডের দূরপাল্লার রাস্তা। এটাতে যে আছে ট্রাকওয়ালা, ট্রাকের মধ্যে চুপটা ভিতর ওরা তো খামাটে করে থাকে। হ্যাঁ হ্যাঁ, ওই জন্য ঠিকঠাক থেকে তারা অনেক মানে দূরে দূরে গিয়ে হয়তো ধাবা বা চায়ের দোকানে। চন্দ্রগ্রহণ কি এই এলাকাটাকে বলে? তবে অনেক গাছ জঙ্গল আছে।
চাইনিজ আমি একটা রেস্টুরেন্টে চলে এসেছি। এখন বাজে 2:05 হয়েছে না? ঘড়ি কটা বাজে? হ্যাঁ 2:10 বাজে, এই তো। বিরিয়ানি খাবে কেউ? ফুচকা? আর এই যে এখানে আমাদের সোনা খাওয়াচ্ছে দিয়া, আর এই যে দিদি। আমিও না, নিরামিষ বা আমিষের কোনো ব্যাপার নেই তো? না আমিও নিরামিষই, আমিও নিরামিষ খাবো। না না না, আমি এমনি, তুমি দেখো ওকে জিজ্ঞেস করো, দীঘা গিয়েও আমি তাই করেছি না দিয়া। দীঘা গিয়ে না না, আমি এখন আমি আমিষ কিছু খাবো না। খালি দেখতে পাচ্ছি খালি। আমি তো দেখলাম কাঁচা থালা বাটিতে বাইরের দিকে সবাই আছে ওখানে বসে, আমরা ভেতরটাতে বসেছি। এই যে আমাদের থালি চলে এসেছে, দেখুন কি সুন্দর সে জামা। মানি দিকে ছবিটা তুলে এই দেখাবে। বুলবুল জামাই আদরের মতন দেখো, আমাদেরকে তো কি আদর করে না, এবার আমাদেরকে এই যে। আর দিয়া মনে হচ্ছে তোর আসেনি? দিয়া, আর এই যে বুলবুলের ছেলে এই যে আয়ুষ, এরা দুজন বিরিয়ানি খাবে। আর আমাদের থালিটা তার থেকে অনেক বেশি সুন্দর। তোদের বিরিয়ানি কি দেখবি? তো দেখছি এটাই বেশি সুন্দর হয়েছে। বাটিতে ঘি, চাটনি, গোলাপ জামুন, পায়েস। এটা কি আছে? এটা ডাল না, এটা ডাল না, এটা কি? আলু পোস্ত। এটা কুমড়ো পটল আলুর তরকারি, ভেন্ডি আলু। এটা হচ্ছে আলুর ঝুরি ভাজা, এটা ডাল, এটা স্যালাড, ভাত, পাঁপড়। তো ঘি থেকে শুরু করে সবকিছুই রয়েছে এই থালিতে। দেখা দরকারই মনে করো না। রাজকীয় ব্যবস্থা, কি বলো? কেমন? জামাই আদর করি, জামাই একটু শাশুড়ি এগুলো দেখ কত সুন্দর। হ্যাঁ, সব ছোট থেকে বড় সুন্দর সাজিয়েছে। ঘিয়ের বাটিটা হেবি সুন্দর। কোথায় ঘি বাটি তো? এই তো ঘি, এই দেখ ঘিয়ের বাটি। এটা তো বিশুদ্ধবারে তেল শুদ্ধ। মারা সব থালি খাবে, আর আমি আর আমার বোনপো ফুচকার দিকে তাকা। আমি আর ও সুন্দর সাজিয়েছে, হচ্ছে দারুণ। বিরিয়ানি। আর ওদের থালি দেখে তো মনে কটা আইটেম দাঁড়া? 1 2 3 4 5 6 7 8 9 10 11, ভাতটা নিয়ে 12। বুলবুল 12টা আছে। এই যে বিয়ার হচ্ছে বিরিয়ানি, এই আলু বেশি নেই, ছোটই আলু। এই যে দিয়ে গেছে, এতটা সার্ভ করে দিচ্ছে, আর ওটা স্যালাড। কেমন টেস্ট? ভালো? আর কেন, চিকেন আছে, ডিম আছে, আলু আছে, সবই আছে। আর এই যে আমিও নিজেকে নিজে এই যে সাজিয়ে দিয়েছি, নিয়ে নিয়েছে। যে এই রেস্টুরেন্টে আমরা খেলাম দিলাম, এখন আবার আমরা রওনা দেবো, চললাম। এবার মনে হচ্ছে একবারে ডাইরেক্ট। এর আশেপাশে শুধু জঙ্গল, পুরো নিঝুম এলাকা, এখানে আর কিছু নেই, শুধু এই যে রেস্টুরেন্ট। এই যে আমার হাতে ফোন। আর এত জার্নি করার পর এখানটায় খুব ভিড় হয়, কেননা খুব সুন্দর ব্যবস্থা, আদর আপ্যায়ন খুব ভালো। তো এখান থেকে বেরিয়ে যাবো এখন। শুধু জঙ্গল আর জঙ্গল দুটো সাইডে। চিং 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 নাচ করতে না, পুরো দুদিক দিয়ে এক স্টেপে শুধু জঙ্গল। জঙ্গল, আমাদের গাড়ির ভিতরটা দেখা জঙ্গলের থেকে কম কিছু। এই যে সামনে দুজন আর পেছনে কজন? 1 2 3 4, আমি 5। আরে গোপীটাকে রিল দেখছে, তা গাড়ি চালাতে চালাতে কি ভাই। আরে গাড়িতে ফোকাস আরে তুমি সার্জেনের দোষ দিচ্ছ, নিজে যে গাড়ি চালাতে চালাতে রিল দেখছো। রিল দেখছে না, গান চালাচ্ছে। এইসব রাস্তা একটু রাত হলেই পুরো নিঝুম, একদম কিছু নেই কোথাও। ট্রিটমেন্ট পেতে পেতে আবার গাড়ি রবীন্দ্র সঙ্গীত চালা। আর কোথাও কিছু নেই, কোনো বাড়ি ঘর, দোকান, হাট বাজার, কোথাও কিছু নেই। মন্দির গানগুলো চালানো ভালো লাগে। তোরও ভালো লাগে? এগুলো তো সব সবুজ পাতা বেরিয়েছে তো, কচি, খুব সুন্দর লাগছে দেখতে, তাই না? অনেকক্ষণ পরে একটা পার হলে দেখবে সিনারি। একটা অনেকক্ষণ পরে বাইক দেখা গেল। এই তো খাওয়া দাওয়া নিয়ে সুন্দর রাস্তা। বড় হয় না কেন এটা তো?
পেরিয়ে আমরা কিন্তু ঝাড়খণ্ডে চলে এসেছি। অক্সিজেন এখানে কত কাকল চারিদিকে শুধু জঙ্গল আর জঙ্গল, দুটো সাইডে শুধু জঙ্গল আর কিছু আমার নেই। শ্বশুর বলছিল না যে দেখবে ওখানকার রাস্তাঘাট না বলছিল দেখবে দেখবে আর ভিডিও করে নিয়ে আসবে, পাঠাবে, দেখবে রাস্তা ওখানে। মানে আরো এখানে যাবে তো আরো রাস্তা সুন্দর। হুম, আমাদের ওখানে কি তুই একটা রাস্তা ময়লা করে একটা বাড়ি ঘর দেখো, কোথাও কিছু নেই, পুরো একদম কি সুন্দর, একদম নিরিবিলি শান্ত পরিবেশ। শুধু শুধু এই দূরপাল্লার লরি ছাড়া আর কিছু নেই। বাবাকে ফোন করলে না? পাহাড়গুলো এত দূরে যে ক্যাপচার করা যাচ্ছে না। আর এটা তালসারি, তালসারি এখানে। হ্যাঁ, আর দেখ তাল গাছ লাইন দিয়ে তালসারি এখানে। বাবা হাওয়াতে ফোনটা দুলছে। দেখে বললেন, ওই তো দেখে মনে হচ্ছে যে না একদম অন্ধকার হয়ে গেছে। বাপরে, এ তো গাছ করা দেখ। বাবা গাছগুলো দেখ কি হচ্ছে হাওয়াতে। বাবা আমরা কিসের মধ্যে দিয়ে যাচ্ছি না? এই গাছটা দেখ না, এই গাছটা দেখ। এখন কমে গেল আওয়াজটা। না, বন্ধ করে দিল তো কাজ। আর 3 সেন্টার করে লোড করে সব 3 আমি বলেছিলাম ওটা হোক একদম ভেজ দেंगे वहां पे रास्ते पर दोनों गाड़ी का कुछ করার নেই ঠিক আছে পরে চেঞ্জ করে পরে দেবো জোরে হাওয়াবো শুনতে ভয় পাচ্ছে নাকি? কানে সংশোধন হচ্ছে। এই যে পাহাড়, আরে বাবা, একটা মনে হয় ওই দিকটায় বেশি ছিল, এখানটা আবার একটু আলো আলো লাগছে, তাই না? তোমার ফ্ল্যাশ লাইট দিয়ে পাহাড়ে আলো যাচ্ছে, ফ্ল্যাশ লাইট হয়ে গেল। আমার টিকিটা, এই যে আমার টিকিটা, আমি চুল দেখতে পাচ্ছি না, রাস্তা দেখতে পাচ্ছি না, তাই জন্য টিকিটা আমাকে দিলি না। আমি বলার মতন এটা আটকে রেখেছি। আজকে কখন
না না, এই যে দেখো না সবসময় এই গাড়িতে যেতে যেতে না মাথায় ধাক্কা ফাক্কা লাগে, তো নরম নরম ইয়ে থাকলে তাহলেও শুতে পারে রিল্যাক্স। তাও ঠিক আছে, আজকে ঠান্ডা লাগবে। আর আমি রাঁচির উদ্দেশ্যে আনিনি, আমি এনেছি ট্রেনে ফেনে রাত্রেবেলা যদি ফিরি তখন যদি ঠান্ডা মান্ডা লাগে, তাই জন্য নিয়ে এসেছি। আরে ওটা দূর থেকেই ভালো লাগছে, ওটা অত বেশি এই যে এখানে আবার এই রেস্টুরেন্টটায় এলাম, এখানে আবার সবাই এই স্ন্যাক্স চা ফা খাওয়ার জন্য। এটাও খুব সুন্দর জায়গা। এই যে সবাই নামছে, আর এই যে পুরো শুনশান, শুধু রাস্তা দিয়ে বড় বড় গাড়ি। পুরো হাই রোড, কোথাও কোনো এমনি জনবসতি নেই এখানটায়। গোটা রাস্তাই বেশিরভাগ তাই।